বাঙালিদের জনচৈতন্যে অনগ্রসরতার একটা দিক তুলে ধরতে গিয়ে প্রফেসর আবদুল্লাহ আবু সাইদ স্যার উনি কিন্তু বাঙালির স্বাস্থ্যগত দুর্বলতার কথাটা বলেছেন, যে অনুন্নত, অক্ষম, মানে বাঙালির গড়পড়তা শরীর। এখন শরীর দুর্বল থাকলে কি হয়? দুর্বল মানুষেরা সাধারণত ভীরু হয়, এটা আমরা সবাই জানি। শক্তিমান মানুষ যেমন বিরুদ্ধতাকে আক্রমণ করার জন্য ঝাঁপিয়ে পড়ে, শক্তিহীন মানুষ তেমনি কিন্তু বিপদ দেখলে একদম পালাতে চায়। সব কিছুতে সে ভয় পায়। তার মধ্যে কাজ করে নিজের নিশ্চিহ্ন হয়ে যাওয়া সম্পর্কে এক বদ্ধমূল আতঙ্ক। সেক্ষেত্রে তখন কী করে? সে সামান্য পাতা পড়ার শব্দেও তার বুক কেঁপে ওঠে। জীবন হারানোর আশঙ্কা তার বেশি বলে জীবন তার কাছে হয়ে ওঠে মূল্যবান। ফলে কি ঘটনা ঘটে? ফলে জীবন হারানোর ভয় তার আরও বেড়ে যায়। এই প্রসঙ্গে আবদুল্লাহ আবু সাইদ স্যার একটা 1969 সালে একটি ঘটনার কথা উল্লেখ করেছেন। 69 সাল মানে হচ্ছে গণঅভ্যুত্থানের বছর। তো ওই সময় বিহারিরা মিরপুর এবং মোহাম্মদপুর এলাকায় দিকে থাকতো। তারা কয়েকদিন ধরে শহরের দিকে বেরোচ্ছে না, নিজ নিজ এলাকাতেই গুটিয়ে রয়েছে। ওই সময় সাইদ স্যার কিন্তু ঢাকা কলেজে অধ্যাপনা করছেন, এবং একদিন বিকেলবেলা উনি কলেজ গেট থেকে বেরিয়ে দেখেছেন হঠাৎ লোকজন শুধু ফিরে ফিরে মোহাম্মদপুরের দিকে তাকাচ্ছে আর আজিমপুরের দিকে দৌড়াচ্ছে। প্রথমে দলে দলে, তারপর শয়ে শয়ে, পরে মনে হচ্ছে যে হাজার হাজারে, লাখে লাখে লোক এভাবে পাগলের মতো কেন ছুটছে জিজ্ঞেস করলে কোনো সদুত্তর কেউ দিচ্ছে না। সবার মুখেই এলোপাথারি কথা। বিহারিরা আইসা পড়ছে, আরে ভাই পালান শিগগিরই, আবার কথা, ভাগেন ভাগেন। এক এক উদ্ভ্রান্ত গলায় এক এক ধরনের আতঙ্ক আর ধমক। কেউ বলে শুক্রাবাদ পর্যন্ত এসে গেছে, কেউ বলতেছে ধানমন্ডি পর্যন্ত আসছে। মানে ঊর্ধ্বশ্বাসে সকলে শুধু পালাচ্ছে। দলে দলে মানুষ এমনভাবে ছুটছে যে মনে হচ্ছে নিউ মার্কেট, আজিমপুর, লালবাগ পেরিয়ে এতক্ষণ হয়তো গোটা শহরটাই বুড়িগঙ্গায় ঝাঁপিয়ে পড়েছে। নানান জনের সঙ্গে কথাবার্তা বলে তখন স্যার পরিস্থিতিটা সম্পর্কে বুঝলেন যে বাঙালিরা মোহাম্মদপুর আক্রমণ করতে এসেছে। শুনে কয়েকজন বিহারি ছেলে লাঠি, ছুরি, রামদা প্রভৃতি সহ বেরোয় আসছে। হয়তো যারা প্রত্যক্ষদর্শী ছিল তারা দুই একজন, কিন্তু সেই মুহূর্তে আতঙ্ক এমনভাবে ছড়িয়ে গেছে যে মানে চোখের পলকে অমন হুলস্থুল দৃশ্যে সৃষ্টি হয়ে গেছে। সেদিন ওই লোকগুলোর পলায়নপ্রয়তায় যে দুঃখজনক রূপ চোখের সামনে স্যার দেখেছিলেন, সেটি অনেক দিন পর্যন্ত ওনাকে বিমর্ষ করেছিল। কারণ এটাই কি আমরা? এমনই অসুস্থ রকমের ভয় কাতর আমাদের, এমনই প্রতিরোধহীন, আত্মসমর্পিত আমরা। এই দুর্বলতার জন্যই কি যুগ যুগান্তর ধরে নানা জাতি আমাদের শাসন করেছে। লক্ষণ সেন প্রাণ বাঁচাতে পালিয়েছিল, অপমান, গ্লানি, অসম্মানের মধ্য দিয়ে চিরদিন আমাদের পদানত করে রেখেছে। তুচ্ছ পাতা পড়ার শব্দ যদি আমাদের আপাদমস্তক এভাবে কেঁপে ওঠে, তবে আমাদের পক্ষে পৃথিবীর দুই সিং ধরে যুদ্ধ করে বিজয় রোজগার করা কতটাই সম্ভব? রবীন্দ্রনাথ কি এজন্যই লিখেছিলেন, ওরে ভীরু তোমার হাতে নাই ভুবনের ভার?
এমন অসীম ভীরুতা বুকে নিয়ে জীবনের উপর কি করে আমরা বিজয়ের পতাকা উড়াবো? ৭১-এর যুদ্ধে এদেশে বহু দুঃসাহসী মানুষ তার সর্বোচ্চটা দেখিয়েছিল, কিন্তু জাতীয় যুদ্ধের শঙ্খরব থেকে জেগে উঠেছিল অসংখ্য মানুষ। অতীত ইতিহাসের বিভিন্ন পর্যায়ে তাদের আমরা দেখেছি, কিন্তু তারা তো ব্যতিক্রমী সময়ের ব্যতিক্রমী মানুষ, জাতির দুর্ধর্ষ সন্তান, বেপরোয়া সন্তান। কিন্তু সাধারণ পরিস্থিতিতে গড়পড়তা মানুষের অবস্থা কি? সুদূর অতীত থেকে আজ পর্যন্ত সেই ২০ জনের ১৯ জনের অবস্থা, তারা তো কিছুটা এমনই। তাদের নেতৃত্ব গিয়ে আমাদের এই দুর্ধর্ষ নেতাটি, আমাদের এই ২০তম ব্যক্তিটি শেষ পর্যন্ত কতটুকু সুবিধা করতে পারবে